চ্যানেল। আমি আমিনা। সবাই কেমন আছো তোমরা? সকাল সকাল মানে ঘুম থেকে উঠে পড়েছি, রাতে ঘুম হয়নি। এত ট্রেনটা দাঁড়াচ্ছে, দার্জিলিং মেল ভেবেছিলাম ভালো, কিন্তু লাইন পাচ্ছে না, ট্রেনটা প্রচুর দাঁড়াচ্ছে। প্রায় 2 ঘন্টা লেট। ট্রেন পৌঁছবার কথা হচ্ছে 7টা কতই, কিন্তু এখনো বলছে 10টা 23-এ পৌঁছাবে এনজিপিতে। জানি না কখন পৌঁছাবো। তো হালকা কিছু ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, চা কফি তারপরে কেক এইসব খেয়ে নিয়েছি। আজকে আমাদের ট্যুরের বলতে গেলে ফার্স্ট দিন। পরপর ব্লগ আসবে, তোমরা কিন্তু সাথে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা দেখে স্কিপ করে যেও না। পুরোই তোমাদের দেখাবো, যা যা করবো সব কিছু তোমাদের দেখাবো। এই যে কি রে, কি হয়েছে বাবা? ও লাইট জ্বলছে, বাবা বাবা, কোথায় কোথায় কোথায়? লাইট জ্বলছে। ও দাও, তুমি একটা ছড়া বলে দাও তো শোনা পাখি। একটা ছড়া বলে দাও তো। আমাদের পুচকুও রাতে খুব ভালো ঘুমিয়েছে ওর মায়ের সাথে, খালি আমারই ঘুম হয়নি। একটা সিটে ছেলে আর আমি চাপাচাপি হয়ে গেছে, আর ব্যাগও ছিল, কিছু করার নেই। যাকে বেড়াতে এলে তো এরকম একটু হয়েই থাকে। চলো দেখি কখন পৌঁছাই। ট্রেন তো লেট বলছে, জানি না। ওইখানে পৌঁছানো দেরি করে হলেও আবার সেই আমরা স্টে করবো সিলারিগাঁওতে। দাঁত মেজেছো? হ্যাঁ, দাঁত মেজেছি। সিলারিগাঁওতে জানি না এবারে কখন পৌঁছাবো, চলো দেখা যাবে। আমরা এনজিপি স্টেশন চলে এসেছি। এবারে গাড়ি বলা আছে বাইরে দাঁড়িয়ে, তো সেখানেই ব্যাগ বই সবাই নিয়ে যাচ্ছি। লাগেজগুলো যা হয়েছে বন্ধুরা কি বলবো, আর সোয়েটারের ব্যাপার, ভারী তো হবেই। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের একটা গাড়িতেই হয়ে যাবে। পার্কিংটা খুব বড়, আমি তো প্রথম দেখছি, আমার তো প্রথম আসা জ্ঞান তো। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমাদের ব্যাগ লাগেজ তোলা হচ্ছে গাড়ির উপরে। রাস্তায় টালমাটাল খেতে খেতে কিছুক্ষণ পরেই দেখা পেলাম তিস্তা নদী। আহা কি সুন্দর দেখতে লাগছে, রোদের আলো পড়ছে সবুজ পানির উপর, পুরো ঝকমক করছে। এইরকমভাবেই চলতে চলতে লাঞ্চ করলাম একটা রেস্টুরেন্টে ঢুকে, কারণ সিলারিগাঁও যেতে আমাদের অনেকখানি টাইম লাগবে, কারণ ট্রেন তো ঢুকতেই লেট করেছে প্রায় অনেকক্ষণ। ট্রেন ঢুকবার কথা 7টা কতই, ঢুকেছে 10:30টার সময়। তো আমাদের তো খিদে তো পাবেই, তো লাঞ্চ করে নিলাম আলুর তরকারি আর রুটি। তারপরে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। আবার সেই একই পাহাড়ি রাস্তা, মাথা একটু ঘুরছে, কারণ এটা আমার প্রথম অভিজ্ঞতা। যখনই রাস্তার বাঁক আসছে তখনই মাথা ঘুরছিল, কিন্তু এই মাথা ঘোরার মধ্যে দিয়েই এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সব কিছু কষ্ট ভুলে যাচ্ছিলাম।
আমার তো প্রথম পাহাড় দেখা খুবই ভালো লাগছিল, খুব এক্সাইটেড ছিলাম যে সামনে গিয়ে আরও কত কি না দেখব। আচ্ছা, মনের মধ্যে আর একটা আশা আছে যে একটু বরফ পাওয়ার আশা আছে, সবাইরই মনে আশা আছে যে একটু বরফ যাতে আমরা দেখতে পাই, কিন্তু জানি না আমাদের কপালে বরফের দেখা মিলবে কি। যেতে যেতে রাস্তায় পড়লো কালিম্পং শহর। এটাও অনেকটা দার্জিলিং শহরের মতো, একটু ঘিঞ্জি টাইপের, কিন্তু সুন্দর, সব কিছু সাজানো গোছানো। এরকম কালিম্পংয়ের মতো অনেক ছোট ছোট শহর, পাহাড়, ঝর্ণা সব কিছু ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সব কিছুই অপরূপ সুন্দর লাগছিল। আর মাঝখানে দেখা মিলছিল কাঞ্চনজঙ্ঘার। তারপরে আমরা পৌঁছে গেলাম বৌদ্ধ মনিস্ট্রি। এইখান থেকে এই মনেস্ট্রিটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের দেখাচ্ছি গাইস, দারুণ। আরে সাবাস, আকাশে ঠেকে গেছে মনে হচ্ছে একদম। দারুণ দারুণ, বিউটিফুল একদম, ওয়াও, দারুণ দারুণ। বাইরে বেরোনো যাবে তাই? এখানকার রাস্তার কুকুরগুলো এত কিউট বন্ধুরা, মনে হচ্ছে যেন বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু নিয়ে তো যাওয়া যাবে না। এই মনেস্ট্রিটা দেখি ভেতরে কি আছে। এখানে ইয়ে টাইপের ভিতরে ঢুকে যেতে দেখতে দেবে না? মনেস্ট্রি না, যাওয়া যাবে না। ও ভিডিও অ্যালাউ তো? ভিডিও এখানে অ্যালাউ আছে। কোথায় যাচ্ছিস? এখানে ভেতরে ঢুকতে দেবে না। ভিউটা দেখো গাইস, খালি ভিউগুলো দেখে দেখে মাথা খারাপ। আমি তো গাড়িতে আস্তে আস্তে একটু একটু ঘুমিয়েই করেছিলাম, তারপরে হঠাৎ এখানে চলে এলাম। আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে। সাবাস সাবাস, মানে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখে দেখে মন ভরে যাচ্ছে গাইস। কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে কি বলবো, আজকে মানে সকাল থেকে ট্রেন থেকে নামা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে চলেছি আজকে। তো চলো, দেখা হয়ে গেছে, লাস্ট আর একবার দেখে নিই কাঞ্চনজঙ্ঘাটা, দারুণ লাগছে। চলো এবারে গাড়ি ছাড়বে আমাদের, এবারে সোজা বোধহয় হোটেল, আর কোথাও ঢোকাবে না। এটাই লাস্টে, এটাই পড়লো, দেখালো। এত ঠান্ডা দার্জিলিং এর থেকে 3 ডবল। ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ট্রেন থেকে নেমেছি প্রায় 10:40, সেই থেকে গাড়ি চেপে চেপে এখন 4:30 পার হয়ে গেছে। আমরা এই সিলারিগাঁও হোটেলে এসে পৌঁছেছি। খুব ঠান্ডা, আসলে তো ট্রেন থেকে তো সেই ড্রেসেই আছি, ড্রেস চেঞ্জও করা হয়নি আর সোয়েটারও পরা হয়নি, মোটা খুব ঠান্ডা। চলো দেখা যাক আমাদের হোটেল কেমন। ওয়াও, কাঞ্চনজঙ্ঘাটা লাগছে কি দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘাটার মাথায় পুরো সূর্যটার আলোটা পড়েছে সন্ধে। এই হচ্ছে সিলারিগাঁও। ওই বাড়িটা কি দারুণ লাগছে, ওইটা বেশ আমাদের হোটেল হলে ভালো। আকাশ কয় আসেনি না, ও এই হচ্ছে সিলারিগাঁও, এইটা হচ্ছে আমাদের হোটেল। ঠিকই আছে, দেখি ভেতরে গিয়ে দেখা যাক। হচ্ছে আমাদের রুম, ওইটা দরজা, ও কাঁচের জানলা গাইস, কি হবে ঠান্ডায়। দুটো বেড আছে, আর এটা হচ্ছে পায়খানা, টয়লেট আছে, টয়লেটটা ঠিকই আছে। ঠিক আছে, খুব ভালো। টাটা 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 টাটা। একটু
ফ্রেশ হয়ে সবাই মিলে এখন সন্ধ্যেবেলায় খাচ্ছি লাঞ্চ। একটু দেরি, পাহাড়ি রাস্তায় বেড়াতে গেলে একটু এরকম তো হবেই, সেটা তোমরা সবাই জানো। তো এখানে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর ডিমের তরকারি দিয়েছিল। এত সুন্দর খেতে গাইস, কি বলবো। আর সঙ্গে আলু মাখাও দিয়েছিল। দারুণ দারুণ খেতে। এইসব হোমস্টেগুলো খাবার এত ভালো ভাবা যায় না। আমাদের রুমটা একই, খালি আমাদের জানলাটা সুন্দর, আমাদের জানলাটা সুন্দর আবার। সব রুমেই ডবল বেড আছে, আর বাথরুম সব পরিষ্কারই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ডেকোরেশনটা খুব সুন্দর, বারান্দার ফুল গাছগুলো লাগানো আছে। সকালে হয়তো আরো ভালো লাগবে। আর বাইরের ওই আলোগুলো পুরো টিম টিম করে তারার মতো জ্বলছে, দেখো গাইস। মানে ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে মানে পুরো সবটা আলো দেখতে পাচ্ছি। কি অদ্ভুত! মানে এইসব জিনিসগুলো না নিজের চোখে না দেখলে মানে মানে কি বলবো, উপলব্ধি করা যাবে না। ফোনে দেখেছি, এবারে এসে নিজের চোখে দেখছি, খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগছে। এক তো এখানে ঠান্ডা, এসেই কিছু ছাড়া হয়নি, মানে মাথা টুপি হ্যান্ড গ্লাভ সব পরে নিয়েছি, খুব ভালো ঠান্ডা। এই দেখো এখানকার কুকুরগুলো দেখো কি সুন্দর। আমাদের এখানে এই কুকুরগুলো বাড়িতে পোষা হয়, এত এদের লোম ঠান্ডার জন্যই। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার এখন তো ভাত খেয়ে নিলাম। দুপুরের লাঞ্চটা হলো বিকেল বেলায়। তো আবার রাত্রিবেলা বলেছি আর ভাত খাবো না, ঠান্ডায় সব রুটি খাবে বলে দেওয়া হয়েছে। কাল সকালে আবার সকাল 8টার সময় আবার গাড়ি। গলা বসে গেছে ঠান্ডায়। কাল সকালে আবার 8টার সময় গাড়ি, হোটেল ছেড়ে যাব। চল এখন একটু রেস্ট করে নিই। এখানে তো বাচ্চারা আনন্দে খেলছে। এইটা একটা বাচ্চা, নেপালি বাচ্চা, नेहाल नाम। तुम्हारा नाम क्या है? एक बार बोलो, और एक बार बोलो, बोलो ना, बोलो बोला तुम्हारा नाम बोल दो। नहीं बोलेंगे। এই যে আমাদের বুঝকু মাক পরে, হাত মোজা পরে রেডি। সত্য মা যেটা বলেছিল সেটাই হইছে। হাত মোজা পরে রেডি। হ্যাঁ ফেল না, ফেল না, অনেক কম র‍্যাঙ্ক। কি হয়েছে? রেজাল্ট কত হয়েছে? রেজাল্ট কত হয়েছে? 9th হয়েছে র্যাঙ্কে। দরজাটা দে, ঠান্ডা ঢুকছে। रैंक तो हेती हो। नेहाल कहाँ पर जा रहे हो? रैंक पे फेल। अरे उधर मत जाओ। 6 থেকে পাস, 6 র‍্যাঙ্ক 6 থেকে পাস। ওই দেখো अंधेरा है। 3 অবধি পাস। ও ঠিক আছে। ঠান্ডায় ঠান্ডায় সব মজা হচ্ছে। বা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। ওই দেখ কোথা দিয়ে উঠছে ও। ঠিক আছে, সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। আমি র‍্যাঙ্ক করে গেছি। ইয়েস, মিষ্টি খাওয়াবে তো কালকে? আচ্ছা, ও র্যাঙ্ক করেছে 9, পরীক্ষায় 9th র্যাঙ্ক করেছে, ও মিষ্টি খাওয়াবে বলেছে কালকে জুলুকে গিয়ে। তো দরজাটা দিয়ে দে। আগের বার তো র‍্যাঙ্ক দেখাবে। চলে এসছে গরম গরম পকোড়া, চা। সবাই খুব ঠান্ডা বলে রুম হিটারও আনা হয়েছে কচির জন্য, মনার জন্য। খাও। 9 জন আছি তো আমরা 9 জন আছি তো। লাঞ্চ করবার পর একটু বেরিয়েছিলাম চারপাশটা দেখতে, কিন্তু এত ঠান্ডা গাইজ, কি বলবো, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা তাড়াতাড়ি ডিনার করে ফেলেছিলাম, কারণ মনে হচ্ছিল যে কখন খেয়ে একটু কম্বলের তলায় ঢুকবো। তো ভিডিওটা গাইজ আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। তো আপাতত এখন টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।